হার্দিক শুভেচ্ছা অভিবাদন জানাই এবং ওনাদেরকে আমরা উত্তরীয় করিয়ে বরণ করে নিলাম। আমি বিনম্র আবেদন করছি আজকের এই মহতী অনুষ্ঠানে ইন্স্যুরেন্স যে ক্রপ ইন্স্যুরেন্সের আওতায় আমরা যাতে সবাই নথিভুক্ত করতে পারি আমি সেগুলি আর বলছি না। আমি আশাবাদী আগামী দিনে আমরা যাতে যে সিআরএফ স্কিম যা আছে সেগুলি থেকে আমরা লাভ নিতে পারি সেটাই আমাদের চেষ্টা থাকবে এবং এই কথাটুকু বলে আমার তো যেটা বলছিলাম আমরা আপনাদেরকে এসডিআরএফ মাধ্যমে সহায়তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আর আপনাদের সামনে আমাদের কৃষক ভাই ও বোনেরা যেটা আমাদের বন্যা বা খরা প্রাকৃতিক দুর্যোগ হতো তখন কিন্তু মানুষ বারবার বলার চেষ্টা করতো সরকারের কাছে, পঞ্চায়েতের কাছে, কিন্তু সেই দিন কি দেখতাম ওই যে পার্টি অফিসগুলো তাদের সেখানে বসে বসে তাদের চিহ্নিত করা কিছু লোক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বঞ্চিত করে সাদা কাগজের দরখাস্তের মাধ্যমে কিছু একটা অংশকে তাদের নিজস্ব লোককে সেখানে পাইয়ে দেওয়ার 1000 বা যাই পাইয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো এবং সেটাই প্রত্যেক জায়গায় সারা রাজ্যে কোনো বিকল্প ব্যবস্থা ছিল না, একটাই ব্যবস্থা ছিল পার্টি অফিসে বসে বসে সেখানটা নিজেদের মধ্যে কৃষককে বঞ্চিত করে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আজকে কিন্তু পরিষ্কার, শুধু এই নয় তাদের সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সেই দিক থেকে চলে আসলাম কারণ শুধু আমাদের সরকার কৃষকদের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে যে দায়বদ্ধ তা কিন্তু পরিষ্কার। একের পর এক সিদ্ধান্ত যতবারই ক্ষতিগ্রস্ত হয়ে যায় ততবারই সেখানটায় কৃষকদের দলবদ্ধ নির্বিশেষে উঠতে উঠে প্রকৃত কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট সেখানে পরিষ্কার চিত্র, সেখানে দুর্নীতির কোনো স্থান নেই। সরকার সেই পরিষ্কার ভাবমূর্তি রেখে প্রত্যেকের অ্যাকাউন্টে সেখানে ডিবিটির মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। এই যে ভাবনা, এই যে চিন্তাধারা, এটা বিগত দিন আমরা কোন জায়গায় কোনোভাবে বিগত সরকার আমরা দেখতে পাই না।